আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। মুসলিম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম, তোমাদের রাশেদ স্যার, শিক্ষার্থীরা তোমাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি। ওয়েলকাম টু মাই ক্লাস, ডিয়ার স্টুডেন্টস। ইন্ট্রোডাকশন: মোহাম্মদ রাশিদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, মুসলিম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, ময়মনসিংহ। ক্লাস 7। আমি এখন ক্লাস 7 এর স্টুডেন্টদের জন্য ক্লাস নিচ্ছি, সাবজেক্ট ইংলিশ। আমি এখন ইংলিশ বিষয়টি পড়াবো। ইংলিশ ফর টুডে বইয়ের লেসন নিয়ে আমি এখন আলোচনা করব। Today our topics are Unit 2, Lesson 1. Find your word. Unit 2, Lesson 2. Find your chapter. সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ইউনিট 2 নিয়ে আলোচনা করব। ইউনিট 2 তে দুটো লেসন আছে। দুটো লেসন আমি আজকে আলোচনা করব। ইউনিট 2 লেসন 1, ইউনিট 2 লেসন 2। ইউনিট 2 লেসন 1 এর লেসন টাইটেল হচ্ছে ফাইন্ড ইউর ওয়ার্ড। ইউনিট 2 লেসন 2 লেসন টাইটেল হচ্ছে ফাইন্ড ইউর চ্যাপ্টার। Learning outcomes. After completing this lesson, students will be able to look up words in a dictionary, fill in the blanks with clues, read and understand the table of content pages. সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই আমরা ইউনিট 2 লেসন 1 পড়ব। ইউনিট 2 লেসন 1, ফাইন্ড ইউর ওয়ার্ড। সুপ্রিয় শিক্ষার্থীরা, ইউনিট 2 লেসন 1 এ এরকম একটি ডায়লগ রয়েছে, আমরা ডায়লগটি পড়ছি। ডায়লগটিতে টিচার এবং স্টুডেন্টদের মধ্যে কথা হয়েছে আর কি। স্টুডেন্ট হচ্ছে টিচার আছে, স্টুডেন্ট হচ্ছে রূপা, আনন্দ, এরা। টিচার বলতেছে, স্টুডেন্টস ডু ইউ হ্যাভ এ ডিকশনারি? টিচার বলতেছে, ছাত্রছাত্রীরা তোমাদের কি ডিকশনারি আছে? রূপা বলতেছে, ইয়েস ইয়েস মিস, আই হ্যাভ ওয়ান। রূপা বলতেছে, হ্যাঁ মিস, আমার একটি আছে। আনন্দ বলতেছে, আই হ্যাভ ওয়ান টু, আমারও একটি ডিকশনারি আছে। এবার টিচার বলতেছে, ডু ইউ নো হাউ টু লুক আপ এ ওয়ার্ড ইন এ ডিকশনারি? টিচার বলতেছে, কিভাবে ডিকশনারিতে শব্দ দেখতে হয় সেটা কি তোমরা জানো? টিচার বলতেছে যে ডিকশনারিতে কিভাবে শব্দ দেখতে হয় তোমরা কি সেটি জানো? বাট ডিকশনারিতে কিভাবে শব্দ খুঁজতে হয় সেটা কি তোমরা জানো? রূপা বলতেছে, নট রিয়েলি, সত্যি কথা আমরা জানি না। ইট অফেন টেকস এ লং টাইম টু ফাইন্ড দ্য মিনিং অফ এ ওয়ার্ড ইন এ ডিকশনারি। রূপা বলতেছে, সত্যি কথা আমরা জানি না, প্রায়ই এক ডিকশনারিতে একটি শব্দের অর্থ খুঁজতে আমাদের অনেক সময় লেগে যায়। প্রায়ই ডিকশনারিতে একটি শব্দের অর্থ খুঁজতে অনেক সময় আমাদের লেগে যায়। এবার টিচার বলতেছে, হাউ অ্যাবাউট ইউ আনন্দ? আনন্দ, তোমার খবর কি, তুমি কি জানো? আনন্দ বলতেছে, সেম টু মি, আমারও একই অবস্থা, আমারও একই ব্যাপার। আই অফেন গেট কনফিউজড, আমি প্রায়ই কনফিউজড হয়ে যাই। আমি প্রায়ই কনফিউজড হয়ে যাই, যে দ্বিধাগ্রস্ত হয়ে যাই, কি করতে হবে বুঝতে পারি না। সো মেনি ওয়ার্ডস, অনেকগুলো শব্দ, সো মেনি সাইন্স, অনেকগুলো চিহ্ন, ওফ। সো মেনি ওয়ার্ডস, সো মেনি সাইন্স, ওফ। অনেক অনেক ওয়ার্ড, অনেক অনেক চিহ্ন, ওফ, বিরক্তিকর, এরকম আর কি বিষয়টা। এবার টিচার বলতেছে, ইটস বিকজ ইউ হ্যাভেন্ট লার্নড, ইটস বিকজ ইউ হ্যাভেন্ট লার্নড হাউ টু লুক আপ এ ওয়ার্ড কুইকলি ইন এ ডিকশনারি। এটা হয় এজন্যই, বা এটা হয় এই কারণে যে ডিকশনারিতে তাড়াতাড়ি করে দ্রুত কিভাবে একটি শব্দ খুঁজতে হয় সেটা তোমরা শিখোনি। শিক্ষক বলল যে ইটস বিকজ, এর কারণ হচ্ছে ইউ হ্যাভন্ট লার্ন, তোমরা শিখোনি হাউ টু লুক আপ এ ওয়ার্ড কুইকলি ইন এ ডিকশনারি, ডিকশনারিতে একটি শব্দ কিভাবে দ্রুত খুঁজতে হয় সেটি তোমরা শিখোনি। এবার রূপা এবং আনন্দ দুজনই একসাথে বলতেছে, হাউ ক্যান উই ডু ইট টিচার? টিচার, কিভাবে আমরা এটি করতে পারি? রূপা এবং আনন্দ একসাথে বলল যে, টিচার, কিভাবে আমরা এটি করতে পারি? এবার টিচার বলতেছে, ওকে, লেটস স্টার্ট উইথ এ পেজ ফ্রম এ ডিকশনারি।
টিচার বলতেছে যে চলো ডিকশনারি থেকে আমরা একটি পেজ দিয়ে শুরু করি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, টিচার এবং স্টুডেন্টদের মধ্যে রূপা আনন্দ তাদের মধ্যে যে কথা সেটি তোমরা শুনতে পেলে, সেটি তোমরা বুঝতে পারলে যে স্টুডেন্ট হচ্ছে রূপা আনন্দ, তারা তাদের ডিকশনারি আছে কিন্তু ডিকশনারিতে শব্দ খুঁজতে তাদের অনেক সময় লেগে যায়, যার কারণে তারা মানে যার কারণে তারা তাড়াতাড়ি করে ডিকশনারি থেকে শব্দ খুঁজতে পারে না, একটি শব্দ তাদের খুঁজতে অনেক সময় লেগে যায়। আর এজন্যই টিচার বলতেছে যে তিনি স্টুডেন্টদেরকে শেখাবেন যে কিভাবে তাড়াতাড়ি দ্রুততার সাথে একটি শব্দ ডিকশনারি থেকে খুঁজতে হয়। তিনি একটি পেজ, ডিকশনারির একটি পেজ দিয়ে শুরু করছেন। যাই হোক, এটা তোমাদের টেক্সট বুকে আছে ডিকশনারির পেজটি। আমরা এবার এই লেসনের ইউনিট 2 লেসন 1 এর ডি অংশে চলে যাব। ডি অংশে এরকম একটি প্যাসেজ রয়েছে, আমরা এই প্যাসেজটি পড়ব এবং বাংলা সহ পড়ব, আমি বুঝিয়ে দেব। Read the text about how the dictionary page has been written. টেক্সটটি পড়ো, টেক্সটটি কি সম্পর্কে, এই প্যাসেজটি কি সম্পর্কে, যে ডিকশনারির পেজটা, ডিকশনারির একটি পৃষ্ঠা কিভাবে লেখা হয় সেটা সম্বন্ধে এই পেজটা। তো চলো আমরা এটি পড়ি। The teacher asked the class, have you noticed that the words in bold are written one after another? টিচার ক্লাসে জিজ্ঞেস করলো, টিচার ক্লাসে জিজ্ঞেস করে যে তোমরা কি লক্ষ্য করেছো, খেয়াল করেছো যে বোল্ড করে লেখা যে শব্দগুলো, মোটা কালিতে লেখা যে শব্দগুলো, সেগুলো একের পর এক লেখা হয়েছে। ওকে, ঠিক আছে। ডু ইউ ফাইন্ড এনি রুল অর সিস্টেম অর অর্ডার ইন অ্যারেঞ্জিং দিস ওয়ার্ডস? তাহলে বোল্ড করে লেখা, মোটা করে লেখা যে ডিকশনারির পেজে মোটা করে লেখা যে শব্দগুলো, সেগুলো একের পর এক লেখা হয়েছে, সেগুলো খেয়াল করেছে কিনা ছাত্রছাত্রীরা, সেটি শিক্ষক জিজ্ঞেস করেছে ক্লাসে। এবং তিনি পরবর্তীতে আরো জিজ্ঞেস করেছেন যে ঠিক আছে বলে, ওকে বলে আরেকটি কথা জিজ্ঞেস করেছেন ক্লাসে, যে তোমরা কি এই শব্দগুলো, মানে ডিকশনারির পেজের যে মোটা কালিতে লেখা শব্দগুলো সাজানোর ক্ষেত্রে কোনো রুল, মানে নিয়ম, পদ্ধতি বা ধারাবাহিকতা খেয়াল করেছো, খুঁজে পাও? এবার রূপা বলতেছে, ইয়েস টিচার, হ্যাঁ হ্যাঁ টিচার, the page starts with a single letter B and slowly words come below this letter. রূপা বলছে যে হ্যাঁ টিচার, খুঁজে পাই যে পেজটি শুরু হয়েছে একটি সিঙ্গেল লেটার, একটা মাত্র অক্ষর দিয়ে, বি অক্ষর দিয়ে পেজটি শুরু হয়েছে, এবং ধীরে ধীরে ওই লেটারের নিচে শব্দগুলো এসেছে। এটা রূপা বলেছে। থ্যাংক ইউ রূপা। টিচার এবার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছে, রূপাকে ধন্যবাদ জানিয়ে, থ্যাংক ইউ রূপা, রূপা তোমাকে ধন্যবাদ। ইউ হ্যাভ গট ইট, তুমি এটা ধরতে পেরেছো, তুমি এটা পেরেছো। লেট মি রাইট বি, আমাকে এখন বি, আমি এখন বি লিখি, বা আমাকে এখন বি লিখতে দাও, অ্যান্ড সাম অফ দ্য ওয়ার্ডস ফ্রম দিস পেজ অন দ্য বোর্ড। অর্থাৎ ডিকশনারির পেজের কথা বলতেছে, ডিকশনারির পেজ থেকে বোর্ডে কতগুলো অক্ষর আমাকে লিখতে দাও। অর্থাৎ টিচার বি অক্ষর লিখবেন এবং বি এর পরে নিচে নিচে ডিকশনারি পেজ থেকে কিছু শব্দ তিনি লিখবেন। দেন আই উইল শো ইউ হাউ দে আর রিটেন ওয়ান আফটার অ্যানাদার লাইক ইন দ্য আলফাবেট। এরপর আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে আলফাবেট অনুসারে, মানে বর্ণমালা অনুসারে বা বর্ণমালার মতো বর্ণমালার ধারাবাহিকতায় একের পর এক শব্দগুলো কিভাবে লেখা হয়েছে, এটা আমি তোমাদেরকে দেখাবো। এটা টিচার বললেন। লুক অ্যাট দ্য বোর্ড, বোর্ডের দিকে তাকাও, বোর্ডের দিকে তাকাও অ্যান্ড আস্ক মি, এবং আমাকে জিজ্ঞেস করো, ইফ ইট ইজ ক্লিয়ার অর নট। বোর্ডের দিকে তাকাও এবং আমাকে বলো যে এই বিষয়টি তোমাদের ক্লিয়ার হয়েছে নাকি হয়নি। ওকে, ঠিক আছে। অর্থাৎ টিচার এখানে ছাত্রছাত্রীদেরকে দেখাচ্ছেন কিভাবে ওয়ার্ডগুলো ডিকশনারির পেজে সাজানো থাকে।
আমরা এই প্যাসেজটি পড়লাম। ডিকশনারির পেজে বর্ণমালার ক্রমানুসারে অক্ষরগুলো, ওয়ার্ডগুলো সাজানো থাকে। বর্ণমালার ক্রমানুসারে ওয়ার্ডগুলো সাজানো থাকে। ওয়ার্ডের প্রথম লেটার যেটা, ওয়ার্ডের প্রথম লেটারগুলো ওই বর্ণমালার ক্রমানুসারে এর লেটার, এ দিয়ে যে শব্দগুলো সেগুলো আগে থাকে, তারপর বি দিয়ে শব্দগুলো থাকে, তারপর সি দিয়ে শব্দগুলো থাকে। এভাবে বর্ণমালার ক্রমানুসারে শব্দগুলো ডিকশনারির পেজে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়টি টিচার ক্লাসে বলতেছেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার। অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার মানে বর্ণমালার যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতায় নিচের শব্দগুলো সাজাইতে বলা হয়েছে। বর্ণমালার ক্রমানুসারে বা বর্ণমালার ধারাবাহিকতায় নিচের শব্দগুলো সাজাও। তাহলে নিচে কি কি শব্দ রয়েছে? ব্যাট, ব্যাট, ব্যাগ, বুক, বেইট, ব্যাচ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে 6টি ওয়ার্ড আমরা বর্ণমালার ক্রমানুসারে সাজাবো। আমরা প্রথম অক্ষরটি দেখব। যদি প্রথম অক্ষর সবগুলো এক হয়, পরে দ্বিতীয় অক্ষর দেখব। দ্বিতীয় অক্ষর সবগুলো যদি এক হয়, তারপর তৃতীয় অক্ষর দেখব। এইভাবে আমরা দেখব। দেখো, এখানে যে 6টি লেটার রয়েছে, 6টি ওয়ার্ড রয়েছে। 6টি ওয়ার্ডের মধ্যে প্রথমে বি রয়েছে, বি লেটারটি রয়েছে, অর্থাৎ বি দিয়ে শব্দ রয়েছে এখানে 6টি। দেখো, ব্যাটের মধ্যেও বি, বেট এর মধ্যেও বি, ব্যাটের মধ্যেও বি, ব্যাগের মধ্যেও বি, বুকের মধ্যেও বি, বেইটের মধ্যেও বি এবং ব্যাচের মধ্যেও বি। আচ্ছা, তাহলে 6টি ওয়ার্ডের প্রথমেই বি রয়েছে। তাহলে এগুলো এক সিরিয়ালের শব্দ, আমরা 6টার পাশাপাশি লিখতে পারবো, নিচে নিচে লিখতে পারবো। আচ্ছা, এখন তাহলে কোনটা আগে লিখবো? দ্বিতীয় লেটারটা দেখতে হবে। দ্বিতীয় লেটারটা, যেমন এখানে বি আছে, দ্বিতীয় লেটার এখানে আছে এ, এখানেও এ, এখানে ও, এখানে এ, এখানে এ। তাহলে দ্বিতীয় লেটার এ আছে যেগুলো, এগুলো আগে লিখতে হবে। তাহলে দ্বিতীয় লেটার এ হচ্ছে ব্যাচের মধ্যে, বেইটের মধ্যে, ব্যাগের মধ্যে, ব্যাটের মধ্যে। তাহলে এই চারটা আগে লিখতে হবে। ব্যাট, ব্যাগ, বেইট, বিচ, ব্যাচ। ব্যাট, ব্যাগ, বেইট, ব্যাচ। এই চারটা আগে লিখতে হবে, তারপর ব্যাট এবং বেট এবং বুক লিখতে হবে। আচ্ছা, এখন এই যে চারটা, ব্যাট, ব্যাগ, বেইট, ব্যাচ, এগুলো আগে লিখতে হবে। এগুলোর মধ্যে কোনটা আগে লিখতে হবে? এগুলোর মধ্যে আগে লিখবো কোনটা, সেটা তৃতীয় অক্ষরটা দেখতে হবে। তৃতীয় অক্ষর এখানে টি আছে ব্যাটের মধ্যে, তারপর জি, তারপর আই, তারপর টি। তাহলে এগুলোর মধ্যে আগের অক্ষর কোনটা? টি তো অনেক দূরের, জি আগে, আই, জি এর পরে কিন্তু আই, জি এইচ আই, তার মানে এটা যাবে পরে। বেইট, ব্যাচের মধ্যে টি, টিও, এই টিও অনেক পরে। তাহলে আমাদের যে চারটা লেটার প্রথমে লিখবো, এগুলোর মধ্যে সবার আগে লিখবো ব্যাগ, কারণ হচ্ছে জি সবার আগে। তাহলে প্রথমে আমরা ব্যাগ লিখবো, জি আগে। ব্যাগের পরে কোনটা লিখবো? তখন বেইট লিখতে হবে, কারণ আই হলো টি এর আগে। এখানে তৃতীয় লেটার টি, এখানেও তৃতীয় লেটার টি। তাহলে আমাদের আই দিয়ে যেটা, এটা আগে লিখতে হবে, বেইট। আচ্ছা, তাহলে ব্যাগের পরে বেইট। তো বেইটের পরে আমরা কি ব্যাচ লিখবো না ব্যাট লিখবো? দুইটাই কিন্তু টি দিয়ে। সেক্ষেত্রে আমাদের ব্যাট আগে লিখতে হবে, কারণ ব্যাচের পরে আরো অন্য কিছু আছে। তাহলে আমরা সাজাই এই চারটা শব্দ। প্রথমে ব্যাগ, তারপর বেইট, তারপর ব্যাট, তারপর ব্যাচ। এর পরে লিখতে হবে ব্যাট এবং বুক। আচ্ছা, ব্যাট এবং বুকের মধ্যে আগে আসবে কোনটা? দ্বিতীয় লেটার। এখন দ্বিতীয় লেটার আমরা এগুলো পরে লিখেছি, কারণ হচ্ছে দ্বিতীয় লেটারে এ নাই। তাহলে দেখি দ্বিতীয় লেটারের মধ্যে কোনটা আগে চলে আসে? ই আগে, তারপর ও। আচ্ছা, তাহলে ই যেহেতু আগে আসতেছে, তাহলে বেট আগে লিখতে হবে, তারপর বুক লিখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, 6টি ওয়ার্ড আমরা কিভাবে সাজাবো এটা কিন্তু আমরা ধরতে পেরেছি। 6টি ওয়ার্ড আমি আবারও তোমাদেরকে সাজিয়ে বলছি। প্রথম লিখবো ব্যাগ। প্রথমেই হবে আলফাবেটিক্যাল অর্ডার অনুসারে, প্রথমেই আসবে ব্যাগ। কেন আসবে সেটা আমি তোমাদেরকে অলরেডি বলেছি। আলফাবেটিক্যাল অর্ডার অনুসারে প্রথমেই ব্যাগ আসবে, তারপর আসবে হচ্ছে বেইট, তারপর আসবে ব্যাট, তারপর ব্যাচ, তারপর বেট, তারপর বুক।
সুপ্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আলফাবেটিক্যাল অর্ডার অনুসারে কোন ওয়ার্ডের পরে কোন ওয়ার্ড আসবে, আর ডিকশনারিতে ঠিক এভাবেই ওয়ার্ডগুলো সাজানো থাকে। ডিকশনারিতে ওয়ার্ডগুলো কিভাবে সাজানো থাকে, এই যে আমি যে ধারাবাহিকতায় সাজালাম, প্রথম ব্যাগ, তারপর বেইট, তারপর ব্যাট, তারপর ব্যাচ, তারপর বেট, তারপর বুক, এই ধারাবাহিকতাতেই ডিকশনারিতে শব্দগুলো কিন্তু সাজানো থাকে। তোমরা ডিকশনারিতে একটি শব্দ যদি খুঁজতে চাও তাহলে প্রথমেই প্রথম অক্ষর দেখতে হবে। যদি প্রথম অক্ষর এর মানে প্রথম অক্ষরটা মিলাতে হবে, প্রথম অক্ষর মিললে পরে দ্বিতীয় অক্ষরটা মিলাতে হবে, তারপর তৃতীয় অক্ষর মিলাতে হবে, এবার মিলিয়ে মিলিয়ে শব্দ খুঁজলেই তুমি খুব সহজে ডিকশনারি থেকে শব্দ খুঁজতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের ইউনিট 2 লেসন 1 শেষ হলো। এবার আমরা ইউনিট 2 লেসন 2 পড়ব। ইউনিট 2 লেসন 2 ফাইন্ড ইউর চ্যাপ্টার। ইউনিট 2 লেসন 2 তে এখানেও ডায়লগ রয়েছে, রূপা আনন্দ তারাও এখানেও রয়েছে। আমরা ডায়লগ পড়ি, ডায়লগের একটি অংশ বিশেষ এখানে আছে, পরে বাকি অংশ আছে। লেসন 2 ফাইন্ড ইউর চ্যাপ্টার। এ, লিসেন অ্যান্ড রিড দ্য ডায়লগ। শুনো এবং ডায়লগটি পড়ো। রূপা আনন্দ তারা কথা বলতেছে। রূপা বলতেছে, সো আনন্দ, উই হ্যাড এ হেল্পফুল ক্লাস অন ডিকশনারি ডিডন্ট উই। রূপা আনন্দকে বলছে, তাই আনন্দ, আমরা ডিকশনারির উপরে একটি খুবই হেল্পফুল সহায়ক একটি ক্লাস আমাদের ছিল। তাই আনন্দ, ডিকশনারির উপরে একটি খুবই সহায়ক ক্লাস আমাদের ছিল। ডিডন্ট উই আমাদেরকে ছিল না? আনন্দ বলতেছে, ওহ ইয়েস, ও হ্যাঁ, ভেরি হেল্পফুল, খুবই সহায়ক। দিস ইজ হোয়াই আই লাইক মিসেস বড়ুয়াস ক্লাস। দিস ইজ হোয়াই, আর এই কারণেই আমি মিসেস বড়ুয়ার ক্লাস পছন্দ করি। অর্থাৎ মিসেস বড়ুয়া হচ্ছেন রূপা এবং আনন্দর টিচার। উনি ক্লাসটি নিয়েছিলেন আমাদের লেসন 1-এ। ও ইয়েস, ভেরি হেল্পফুল, ও হ্যাঁ, খুবই সহায়ক। এই কারণেই আমি, আনন্দ বলতেছে, এই কারণেই আমি মিসেস বড়ুয়ার ক্লাস খুবই পছন্দ করি। শি ইজ ওয়ান অফ মাই ফেভারিট টিচার্স। তিনি আমার প্রিয় শিক্ষকদের মধ্যে একজন। এটা আনন্দ বলেছে। পরের অংশ, এবার রূপা বলতেছে, শি ইজ, হ্যাঁ হ্যাঁ ঠিক তাই, উনি আমারও প্রিয়। উনি সত্যিই ভালো পড়ান, উনি আমারও প্রিয়। আই অলসো লাইক হার ভেরি মাচ। আমিও তাকে খুব বেশি পছন্দ করি। অ্যান্ড শি ইজ ভেরি অর্গানাইজড, এবং তিনি খুবই সংগঠিত, মানে খুব অর্গানাইজড ভাবে পড়ায় থাকেন, খুবই সংগঠিতভাবে পড়ায় থাকেন, খুবই গোছালো। শি নোজ হাউ টু মেক আস ওয়ার্ক ইন গ্রুপস অ্যান্ড পেয়ার্স। শি নোজ, তিনি জানেন কিভাবে আমাদেরকে জোড়ায় জোড়ায় কাজ করতে হয় এবং দলে দলে মানে দলগত কাজ করতে হয়, সেটা তিনি আমাদেরকে করে থাকেন, তৈরি করে থাকেন ওইভাবে। তিনি জানেন, শি নোজ, তিনি জানেন হাউ টু মেক আস, কিভাবে আমাদেরকে তৈরি করতে হয়, ওয়ার্ক ইন গ্রুপস, কিভাবে আমাদেরকে দলগতভাবে কাজ করাইতে হয়, অ্যান্ড পেয়ার্স, কিভাবে জোড়ায় জোড়ায় কাজ করাইতে হয়, তিনি এটা জানেন। সো উই আর নেভার বোর্ড, তাই আমরা কখনো বোর্ড হই না। খুব মানে বোর্ড মানে কি, অন্যমনস্ক বা উদাসীন। আমরা আসলে বোর্ড শব্দটা বাংলাতেও ওই বোরিং বলি, বোর্ড বলি, এটা বাংলাটা ওইভাবে খোঁজার দরকার পড়ে না। বোর মানে হচ্ছে যেটা ক্লান্তিবোধ, ক্লান্ত হই না, অথবা উদাসীন হই না, অন্যমনস্ক হই না, ইত্যাদি অর্থ ধরা যায়। সো উই আর নেভার বোর্ড, তাই আমরা কখনো বোর্ড হই না, বোরিং লাগে না আমাদের। এবার আনন্দ বলছে, বাই দ্য ওয়ে, যাই হোক, আই হ্যাভ অ্যানাদার প্রবলেম। যাই হোক, আই হ্যাভ অ্যানাদার প্রবলেম, আমার আরো একটি সমস্যা রয়েছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য টেবিল অফ কন্টেন্টস অ্যাট দ্য বিগিনিং অফ এ বুক। তুমি কি, ডু ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি কি বুঝতে পারো, অ্যাট দ্য বিগিনিং অফ এ বুক, একটি বইয়ের প্রথমেই যে থাকে, দ্য টেবিল অফ কন্টেন্টস, সূচিপত্র, টেবিল অফ কন্টেন্টস মানে সূচিপত্র। একটি বইয়ের প্রথমেই যে সূচিপত্র, টেবিল অফ কন্টেন্টস থাকে, সেটি কি তুমি তুমি বুঝতে পারো? এটা আনন্দ রূপাকে জিজ্ঞেস করেছে। রূপা বলতেছে, ইয়েস, আই হ্যাভ লার্নড ইট ফ্রম মাই এল্ডার সিস্টার। হ্যাঁ, আমি এটা আমার বড় বোনের কাছ থেকে শিখেছি। অর্থাৎ রূপা তার বড় বোনের কাছ থেকে টেবিল অফ কন্টেন্টস সম্পর্কে
জেনেছে, শিখেছে। I can try to explain it to you if you like. I can try to explain it to you. আমি তোমার কাছে এটা ব্যাখ্যা করার চেষ্টা করতে পারি, if you like, যদি তুমি পছন্দ করো। অর্থাৎ রূপা আনন্দর কাছে তার বড় বোনের কাছ থেকে যে টেবিল অফ কন্টেন্টস বুঝেছে সেটি সে বোঝাতে চায়, ব্যাখ্যা করতে চায়। এবার আনন্দ কি বলতেছে? সো নাইস অফ ইউ, সো নাইস অফ ইউ, এটা তো খুবই তোমার থেকে খুবই ভালো কথা, এটা তো ভালো কথা। আই রিয়েলি নিড ইট, আমার সত্যি এটা জানা প্রয়োজন। সুপ্রিয় শিক্ষার্থীরা, রূপা এবং আনন্দের মধ্যে কথা তোমরা মানে আমি আমার মাধ্যমে শুনলে এবং বাংলা সহ বুঝতেও পারলে এবং থিমটাও বুঝতে পারলে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 2 এর যে লেসন 2 আছে তার সি অংশে এরকম একটি টেবিল অফ কন্টেন্টস রয়েছে। এটি একটি বইয়ের একটি পৃষ্ঠা, এটি কোনো একটি বইয়ের প্রথম পৃষ্ঠা। বইটার নাম কি? অ্যান আমেরিকান টাইম ক্যাপসুল 6, অ্যান আমেরিকান টাইম ক্যাপসুল ভলিউম 6, এই বইটি। এখানে হেডিং এ কি দেয়া আছে দেখো, রিড এ কন্টেন্ট পেজ অফ এ বুক বিলো ইন্ডিভিজুয়ালি। নিচে যে একটি নিচে কি আছে, একটি বইয়ের কন্টেন্ট পেজ দেয়া আছে, সেটি ইন্ডিভিজুয়ালি পড়তে বলা হয়েছে, এন্ড ওয়ার্ক ইন পেয়ার্স, এবং জোড়ায় জোড়ায় কাজ করতে বলছে, টু আনসার দ্য কোশ্চেন দ্যাট ফলোস। এরপরে কিছু কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো জোড়ায় জোড়ায় কাজ করে সমাধান করতে বলা হয়েছে। আমরা একটু দেখি টেবিল অফ কন্টেন্টস এর পেজটা। টেবিল অফ কন্টেন্টস সূচিপত্র লেখা আছে, প্রথমেই ইন্ট্রোডাকশন মানে বইটার নামটা এখানে দেয়া আছে, এবং পরবর্তীতে প্রত্যেকটি লেসন বা চ্যাপ্টার এখানে দেয়া আছে। প্রথমে হচ্ছে হেলথ অ্যান্ড হোম, 15 পৃষ্ঠায় রয়েছে হার্ড অ্যান্ড ওয়ার্ক, এটি 37 পৃষ্ঠায় রয়েছে আমেরিকা অ্যাট প্লে, 57 পৃষ্ঠায় রয়েছে রিজন টু বিলিভ, এটা 83 পৃষ্ঠায় রয়েছে আওয়ার টাউন, 101 পৃষ্ঠায় রয়েছে সি টু শাইনিং সি, এটা রয়েছে 117 পৃষ্ঠায়। টেকেন ফ্রম আমেরিকা 24/7, অর্থাৎ আমেরিকার 24/7 নামে যে বইটি রয়েছে সেখান থেকে এটি সংগ্রহ করা হয়েছে। অথবা এটা কোনো আমেরিকা 24/7 এটা বইয়ের নাম না হয়ে কোনো পত্রিকার নামও হইতে পারে। যাই হোক, ওইখান থেকে এই পৃষ্ঠাটি সংগ্রহ করা হয়েছে। আমরা পরবর্তী অংশে চলে যাব। টেবিল অফ কন্টেন্টসটা আমি এখানে দিয়েছি, তোমাদের বইতে নেই অবশ্য, বইতে প্রথমে আছে। আমি এই কোশ্চেনগুলো আনসার করার সুবিধার্থে এটি দিয়েছি, আমরা এটা দেখে দেখে বলতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে কোশ্চেন রয়েছে ওই টেবিল অফ কন্টেন্টস এর উপরে, আমরা একটু আনসার দেওয়ার চেষ্টা করি। হাউ মেনি সাবজেক্টস অর টপিকস ডু ইউ সি হেয়ার? হাউ মেনি সাবজেক্টস অর টপিকস ডু ইউ সি হেয়ার, যে এখানে তুমি কতগুলো টপিক বা সাবজেক্ট দেখতে পাচ্ছ? সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি একটু ভুল বলেছি এখানে, যে সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে ইন্ট্রোডাকশন অ্যান আমেরিকান টাইম ক্যাপসুল 6, এটা বইয়ের নাম না অবশ্য। ইন্ট্রোডাকশন অ্যান আমেরিকান টাইম ক্যাপসুল 6, এটা হচ্ছে ভূমিকা, এটা ভূমিকায় আছে, মানে বইটি শুরু হওয়ার আগে একটি ভূমিকা থাকে, এই ভূমিকার হেডলাইন হচ্ছে অ্যান আমেরিকান টাইম ক্যাপসুল 6, আর বইয়ের নাম হচ্ছে আমেরিকা 24/7। এই বইয়ের প্রথম পৃষ্ঠাটা এটা, আমেরিকা 24/7 বইয়ের প্রথম পৃষ্ঠা এটি, আর ইন্ট্রোডাকশনের হেডলাইন হচ্ছে অ্যান আমেরিকান টাইম ক্যাপসুল 6। যাই হোক, আমরা আবারও এই পৃষ্ঠায় চলে আসছি। তা হাউ মেনি সাবজেক্টস অর টপিকস ডু ইউ সি হেয়ার, এখানে কতগুলো সাবজেক্ট বা টপিক দেখতে পাচ্ছ? তাহলে আমাদের উত্তর দিতে হবে আই সি 1 2 3 4 5 6, 6টি বিষয়। ইন্ট্রোডাকশন সহ যদি বলো তাহলে 7টি ধরতে হবে, আর ইন্ট্রোডাকশন ছাড়া যদি বলো তাহলে পরে 6টি বলতে হবে। আচ্ছা, আমরা ইন্ট্রোডাকশন সহই তো বলা উচিত, তাই না? তাহলে আই সি 7 টপিকস অর 7 সাবজেক্টস হেয়ার, অথবা আই ক্যান সি 7 টপিকস অর 7 সাবজেক্টস হেয়ার। আর যদি তুমি ইন্ট্রোডাকশন ছাড়া বলো তাহলে আই ক্যান সি 6 সাবজেক্টস হেয়ার। নাম্বার 2, question number 2, what do the numbers on the right hand side mean? রাইট হ্যান্ড সাইডে যে নাম্বারগুলো আছে এগুলো কি? সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে
রাইট হ্যান্ড সাইডে পেজ নাম্বার দেওয়া থাকে, তাহলে এগুলো হচ্ছে পেজ নাম্বার। তাহলে উত্তরটি কি হবে, যে দ্য নাম্বারস অন দি রাইট হ্যান্ড সাইড মিনস, সরি, নাম্বারস আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, আমরা মিনস দিব না। দ্য নাম্বারস অন দি রাইট হ্যান্ড সাইড মিন দ্য পেজ নাম্বার, দ্য নাম্বারস অন দি right hand side mean the page numbers. Number 3, question number 3, who do who do you like the people whose names are written after the subjects or topics are? Who do you think, who do you think the people whose names are written after the subjects or topics are, মানে টপিকের পর যে টপিকগুলো এখানে আছে লেখা, এই টপিকের নিচে নিচে দেখো ব্যক্তির নাম আছে। এসে বাই রবার্ট, লেখা একেবারে এই ছোট বুঝতে পারি না, রবার্ট ওলেন বাটলার বা কিরা বাটলার। তারপরে হচ্ছে এসে বাই, যে দ্বিতীয়টাতে এসে বাই চার্লস জনসন, তারপরে এসে বাই সিন টি কেলি, কি কেটি না কেলি বোঝা যাচ্ছে না, এসে বাই রজার রোসেনব্লাট, পরে এসে বাই নাওমি শিহাব নায়ে বা নিয়ে, এসে বাই বারবারা কিংস্টন। ভালো বোঝা যাচ্ছে না, যাই হোক আমি যেটুকু বুঝেছি বলেছি, একেবারেই ছোট লেখা হয়ে গেছে। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে যে টেবিল অফ কন্টেন্টস, এখানকার যে নামগুলো দেওয়া আছে, প্রত্যেকটা টপিকের নিচে যে নামগুলো দেওয়া আছে, এই নামগুলো কার নাম তুমি কি মনে করো সুপ্রিয় শিক্ষার্থীরা? এগুলো হচ্ছে লেখকের নাম। এগুলো হচ্ছে এসে, এই এসের বই, এটা এসে মানে হলো প্রবন্ধ, প্রবন্ধের বই এগুলো। এসে এসে মানে হচ্ছে প্রবন্ধ, প্রবন্ধের বই এগুলো। এই প্রবন্ধের বই, প্রতিটি প্রবন্ধ কে লিখেছেন বা প্রতিটি প্রবন্ধ কার দ্বারা লেখা, এটা নিচে লেখা আছে। তাহলে রাইটারের নাম, তাই না? আমরা যদি বলি তাহলে উত্তরটা কি হবে? আই থিঙ্ক দ্য পিপল whose names are written after the subjects or topics are the writer's name, বা the names of the writers। উত্তরটা হবে আই থিঙ্ক দ্য পিপল whose names are written after the subjects or topics are the writer's name, অথবা the names of the writers। Question number 4, what is each topic or subject called? প্রত্যেকটা টপিককে বা সাবজেক্টকে কি বলা যায়? এগুলা এসে বলা যায়, এগুলা এসে, এগুলা প্রত্যেকটা যে এসে এখানে লেখাই আছে, এসে মানে প্রবন্ধ। তাহলে হোয়াট ইজ ইচ টপিক অর সাবজেক্ট কল্ড? আমরা আনসার বলবো ইচ টপিক অর সাবজেক্ট ইজ কল্ড অ্যান এসে। ইচ টপিক অর সাবজেক্ট ইজ কল্ড অ্যান এসে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 2 এর লেসন 2 তে যে ডি নাম্বারটি আছে, এটি এখানে দেখানো হয়েছে, টেক্সট বুক থেকে নেওয়া হয়েছে। এখানে কিছু সব মানে ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলো নিচে নিচে বসিয়ে বা ওয়ার্ডগুলো বাছাই করে করে বসিয়ে আমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে। আমরা একটু ওয়ার্ডগুলো দেখি এবং বাংলা সহ বলবো আমি। রিড মানে পড়া, এন্ড মানে এবং, বুকস মানে বই, আর মানে হচ্ছে হওয়া, প্লোরালের ক্ষেত্রে আর বসে, টপিকস মানে বিষয়বস্তু, এটাও প্লোরাল দেওয়া আছে, অফ মানে এর, বুক মানে বই, অনলি মানে মাত্র বা শুধুমাত্র, হুইচ মানে যেটি বা কোনটি, এরকম, ইজ মানে হয় বা হওয়া, এটাও হচ্ছে, এটা সিঙ্গুলারের ক্ষেত্রে বসে, এগুলো টু বি ভার্ব, ইজ আর এগুলো। যাই হোক আমরা এগুলো বসিয়ে শূন্যস্থান পূরণ করি। দ্য টেক্সট অ্যাবাভ ইজ এ টেবিল অফ কন্টেন্টস, অফ হবে, দ্য টেক্সট অ্যাবাভ ইজ এ টেবিল অফ কন্টেন্টস, উপরের যে টেক্সটটি সেটি হচ্ছে সূচিপত্র। ইট শোজ হোয়াট সাবজেক্টস ড্যাশ দে আর ইন এ ড্যাশ জার্নাল, ম্যাগাজিন অর ইন এ রিসার্চ পেপার। ইট শোজ হোয়াট সাবজেক্টস, এখানে আর দেওয়া যায়, আর হোয়াট সাবজেক্টস আর দেয়ার ইন এ বুক, এখানে বুক হইতে পারে, ইন এ বুক, জার্নাল, ম্যাগাজিন অর ইন এ রিসার্চ পেপার। মানে এই সূচিপত্রটা দেখায় যে বই, জার্নাল হচ্ছে, মানে জার্নাল কি, জার্নাল হচ্ছে একটা রচনাধর্মী লেখা, এটা প্রবন্ধ বলা যায়, অথবা আর্টিকেল এর সিমিলার ওয়ার্ড এটা আর কি, প্রতিবেদন। ম্যাগাজিন অর ইন এ রিসার্চ পেপার, গবেষণা
গবেষণার কাগজপত্র, গবেষণার যে পেপার, তারপরে বই, জার্নাল, ম্যাগাজিন, এগুলোতে, হ্যাঁ, এগুলোতে কি সাবজেক্ট আছে সেটা দেখায় হচ্ছে এই সূচিপত্র। সো হোয়াট ইজ ইনক্লুডেড ইন এ বুক ড্যাশ শোন ইন ইটস টেবিল অফ কন্টেন্টস। সো হোয়াট ইজ ইনক্লুডেড ইন এ বুক, এটা হবে ইজ শোন ইন ইটস টেবিল অফ কন্টেন্টস। তাই বইয়ের মধ্যে কি সংযুক্ত করা হয়েছে, একটি বইতে কি সংযুক্ত করা হয়েছে, ইজ শোন দেখানো হয় ইন ইটস টেবিল অফ কন্টেন্টস, এই সূচিপত্রে। সূচিপত্রে বইয়ের ভিতরে কি সংযুক্ত করা হয়েছে সেটি দেখানো হয়। দ্য টেবিল অলসো শোজ এ রিডার হোয়াট দ্য ড্যাশ আর। এখানে ড্যাশ কি হতে পারে, টপিকস। এখানে টপিকস দিব আমরা দায়ের পরে। দ্য টেবিল অলসো শোজ এ রিডার, টেবিলটি একজন পাঠককে আরো দেখায় হোয়াট দ্য টপিকস আর, বিষয়বস্তুগুলো কি কি, এই বিষয়টিও কিন্তু টেবিলটি পাঠকদেরকে দেখায়। আর কি দেখায়, হু দ্য রাইটার্স আর, লেখক কারা কারা, অ্যান্ড ড্যাশ পেজ এ রিডার শুড ওপেন টু ড্যাশ এ পার্টিকুলার টপিক। টু, এটা এখানে হবে টু এর পরে রিড হবে, আর এখানে অ্যান্ড ড্যাশ পেজ, হুইচ পেজ, এখানে হুইচ হবে। The table also shows a reader what the topics are, who the writers are, and which page a reader should open to read a particular topic. সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি বাংলাটা বলছি। টেবিলটি, এই টেবিল অফ কন্টেন্টসটি, সূচিপত্রটি একজন পাঠককে দেখায় যে হোয়াট দ্য টপিকস আর, বিষয়বস্তু কি কি, হু দ্য রাইটার্স আর, লেখক কারা কারা, অ্যান্ড হুইচ পেজ এ রিডার শুড ওপেন, কোন পেজটি, কোন পৃষ্ঠাটি একজন শিক্ষকের, একজন রিডারের, পাঠকের খোলা উচিত, ওপেন করা উচিত, টু রিড এ পার্টিকুলার টপিক, একটা নির্দিষ্ট টপিক, একটা নির্দিষ্ট বিষয়বস্তু পড়ার জন্য কোন পেজটা পাঠকের খোলা উচিত বা কোন পেজটাতে পাঠকের যাওয়া উচিত সেটিও কিন্তু দেখায় একটা সূচিপত্র। সামটাইমস ইন সাম ড্যাশ বুকস হবে এখানে, সামটাইমস ইন সাম বুকস, মাঝে মাঝে কিছু বইতে টপিকস আর অর্গানাইজড ফার্স্ট ইন ইউনিটস, অ্যান্ড হবে অ্যান্ড দেন ইন লেসন্স। সামটাইমস ইন সাম বুকস, মাঝে মাঝে কিছু বইতে টপিকস আর অর্গানাইজড ফার্স্ট ইন ইউনিটস, টপিকগুলো প্রথমে ইউনিট হিসেবে সংগঠিত থাকে, সাজানো থাকে, অ্যান্ড দেন ইন লেসন্স, এবং এরপরে লেসন আকারে সাজানো থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, কিছু বইতে টপিকগুলো, বিষয়বস্তুগুলো, বইয়ের বিষয়বস্তুগুলো টেবিল অফ কন্টেন্ট, সূচিপত্রের মধ্যে টপিকগুলো প্রথমে ইউনিট আকারে সাজানো থাকে, তারপর লেসন আকারে সাজানো থাকে। হাউএভার, যাই হোক, সাম বুকস ড্যাশ শো দ্য চ্যাপ্টার্স অনলি, হাউএভার সাম বুকস অনলি শো দ্য চ্যাপ্টার্স, যাই হোক কিছু বই শুধুমাত্র চ্যাপ্টারগুলোই দেখায়, লেসন আর ইউনিটে ভাগ করা থাকে না, শুধু চ্যাপ্টার হিসেবে ভাগ করা থাকে। চ্যাপ্টার মানে অধ্যায়, ইউনিট, লেসন দুই ভাগে ভাগ করা থাকে কিছু কিছু বইতে, আর কিছু কিছু বইতে শুধু চ্যাপ্টারগুলো থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই শূন্যস্থান পূরণ করলাম এবং অর্থ বুঝলাম। এবার আমরা লেসন 2 ই নাম্বারে চলে আসছি। এখানেও কিছু কোশ্চেন রয়েছে এবং আমি টেবিল অফ কন্টেন্টসটা আবারও এখানে দিয়েছি। আমরা এই সূচি, মানে এই কোশ্চেনগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি এই সূচিপত্র অনুসারে। কোশ্চেন নাম্বার 1, হু ইজ দ্য রাইটার অফ আমেরিকা অ্যাট প্লে। আমেরিকা অ্যাট প্লে, এই এসেটির লেখক কে? লেখক এখানে দেওয়া আছে রবার্ট ওলেন বাটলার, সরি এটা না, আমেরিকা অ্যাট প্লে, এটা এই যে, এটা কি সিএনটি কেলি, যাই হোক আমি কিন্তু ভালো করে বুঝতে পারতেছি না, আন্দাজের উপরে বলতেছি কারণ লেখা একেবারেই ছোট। তাহলে আমি যদি বলি দ্য রাইটার অফ আমেরিকা অ্যাট প্লে, আমেরিকা অ্যাট প্লে ইনভার্টেড কমার ভিতরে থাকতে হবে। দ্য রাইটার ইজ আমেরিকা অ্যাট প্লে ইজ কি, এটা সিএনটি কেলি, এটা বানান স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে না। নাম্বার 2, হুইচ চ্যাপ্টার ইজ রিটেন বাই নাওমি শিহাব নে। নাওমি শিহাব, যে নাওমি শিহাব নে এর লেখা চ্যাপ্টার কোনটি? নাওমি শিহাব নে এর লেখা চ্যাপ্টার হচ্ছে এটি, আওয়ার টাউন। তাহলে আমি বলি, তাহলে আমি
যদি বলি তাহলে কি দাঁড়ায়, আনসারটি কি দাঁড়ায়, হুইচ চ্যাপ্টার ইজ রিটেন, আমরা বলবো যে আওয়ার টাউন, ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে, আওয়ার টাউন ইজ রিটেন বাই নাওমি শিহাবনি। নিশ্চয়ই বুঝতে পেরেছো। কোশ্চেন নাম্বার 2। নাম্বার 3, হোয়াট ইজ দ্য পেজ নাম্বার অফ সি অফ শাইনিং সি। সি অফ শাইনিং সি ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে। সি অফ শাইনিং সি এর জন্য আমাদেরকে কোন কোন পেজটিতে যেতে হবে, কোন পেজ নাম্বারে যেতে হবে, এটাও তোমরা জানো সুপ্রিয় শিক্ষার্থীরা। সি অফ শাইনিং সি এর পেজ নাম্বার হচ্ছে 117। তাহলে এটা আমরা এইটাই এখানে বলবো, দ্য পেজ নাম্বার ফর সি অফ শাইনিং সি ইজ 117। আমি আবার বলছি, দ্য পেজ নাম্বার ফর সি অফ শাইনিং সি ইজ 117। সুপ্রিয় শিক্ষার্থীরা, নাম্বার 3 তোমরা বুঝতে পেরেছো। এবার নাম্বার 4, হোয়াট ডাজ রবার্ট ওলেন বাটলার রাইট। রবার্ট রবার্ট ওলেন বাটলার কি লিখেছেন, এই যে এটি লিখেছেন, হেলথ এন্ড হোম। তাহলে আমরা উত্তর বলবো, রবার্ট ওলেন বাটলার রাইটস হেলথ এন্ড হোম, ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে, হেলথ এন্ড হোম ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে। আমি আবারও বলছি, রবার্ট ওলেন বাটলার রাইটস হেলথ এন্ড হোম। নাম্বার 5, হোয়াট ইজ দ্য চ্যাপ্টার এট পেজ নাম্বার 57 এন্ড হু ইজ দ্য রাইটার। 57 পৃষ্ঠাতে যে চ্যাপ্টারটি রয়েছে সেটি কি এবং কে লিখেছেন বা লেখক কে, এটাও তোমরা বুঝতে পারতেছো দেখে। 57 পৃষ্ঠায় রয়েছে আমেরিকা অ্যাট প্লে এবং লিখেছেন সিএন টি কেলি। তাহলে পরে আমরা উত্তর কি লিখবো, উত্তর লিখবো দ্য চ্যাপ্টার, হোয়াটের জায়গায় আমরা বসাই দিই আমেরিকা অ্যাট প্লে। আমেরিকা অ্যাট প্লে হোয়াটের জায়গায় বসাই দিই আমেরিকা অ্যাট প্লে, ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে। আমেরিকা অ্যাট প্লে ইজ, সরি হ্যাঁ না ঠিকই আছে, এটাই হবে 57। তো আমেরিকা অ্যাট প্লে ইজ দ্য চ্যাপ্টার অ্যাট পেজ নাম্বার 57 অ্যান্ড হু ইজ দ্য রাইটার, রাইটার হচ্ছে সিএনটিক্যালি। তাহলে অ্যান্ড সিএনটিক্যালি ইজ দ্য রাইটার। আমি আবার বলছি, আমেরিকা অ্যাট প্লে ইজ দ্য চ্যাপ্টার অ্যাট পেজ নাম্বার 57 অ্যান্ড সিএনটিক্যালি ইজ দ্য রাইটার। সুপ্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এই ই অংশটি বুঝতে পেরেছো। আমাদের ক্লাস সুপ্রিয় শিক্ষার্থীরা এখানেই শেষ হয়ে যাবে। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস। এই বলে আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম, তোমাদের রাশেদ স্যার, তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। গুড বাই, সি ইউ অ্যাগেইন। আবারও দেখা হবে সুপ্রিয় শিক্ষার্থীরা। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, পড়াশোনাও ঠিকভাবে করবে।